ওয়েলকাম টু হাসিন ইংলিশ জোন। আমি সাজানা হাসিন উপর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি গ্রামার ক্লাস নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি এবং সেন্টেন্স ট্রান্সফর্ম করার কিছু নিয়ম। ট্রান্সফরমেশন শব্দের অর্থ পরিবর্তন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ বাক্যের পরিবর্তন। তবে সেন্টেন্সের পরিবর্তন জানার আগে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানা দরকার। সম্পূর্ণ সেন্টেন্স সম্পর্কিত আমাদের একটি ক্লাসের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আশা করব আগে সেটি দেখে নেবেন, তাহলে এই ক্লাসটি বুঝতে বেশি সুবিধা হবে। তো আজকে আমরা চলে যাব সরাসরি সেন্টেন্স পরিবর্তনে। সেন্টেন্সের পরিবর্তন সাধারণত দুভাবে হয়ে থাকে: অর্থের পরিবর্তন ঘটিয়ে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে। অর্থের পরিবর্তন ঘটিয়ে কিভাবে সেন্টেন্সের পরিবর্তন হয় আমরা দেখি। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, আই এম আ গুড স্টুডেন্ট। এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হবে আই এম নট আ গুড স্টুডেন্ট। কিন্তু ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এভাবে অর্থের পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে কিভাবে হবে? আই এম নট আ ব্যাড স্টুডেন্ট। তাহলে আমরা দেখছি এই সেন্টেন্সটিতে অর্থের পরিবর্তন হয়নি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? অর্থের কোনো রকম পরিবর্তন না করে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকার সেন্টেন্সে পরিবর্তন করার প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। পরিবর্তনের ভিত্তিতে সেন্টেন্স তিন প্রকারের হয়ে থাকে: মিনিং বা ফাংশনাল সেন্টেন্স অর্থের বা কাজের ভিত্তিতে, স্ট্রাকচারাল সেন্টেন্স গঠনের ভিত্তিতে এবং কম্পারিজনাল সেন্টেন্স তুলনার ভিত্তিতে। মিনিং বা ফাংশনের ভিত্তিতে সেন্টেন্স যেভাবে পরিবর্তিত হয়: অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভ। স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স যেভাবে পরিবর্তিত হয়: সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। কম্পারিজনের ভিত্তিতে সেন্টেন্স যেভাবে পরিবর্তিত হয়: পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এই সমস্ত সেন্টেন্সগুলো আবার দুভাবে পরিবর্তন করা যায়: অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো আজকের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সমস্ত নিয়মগুলো শিখব। প্রথমেই দেখে নিই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট থাকবে প্লাস টু বি ভার্ব থাকবে প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট। আবার নেগেটিভ করার সময় আমরা যে স্ট্রাকচার ফলো করব: সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা নাউন, যেমন হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এখানে আমরা যদি হি ইজ আ গুড স্টুডেন্ট এই সেন্টেন্সটিকে এভাবে পরিবর্তন করি হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে কিন্তু সেন্টেন্সটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে সঠিক হবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন করা যাবে না, আগেই বলা হয়েছে। সুতরাং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম অনুসারে সেন্টেন্সটি পরিবর্তিত হবে অর্থের পরিবর্তন না ঘটিয়ে। দ্যাট মিন্স হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। এবার চলুন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বাকি নিয়মগুলো দেখে নিই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ: অ্যাফার্মেটিভে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটি ব্যক্তি বা আল্লাহকে বুঝায়, তাহলে নেগেটিভ করার সময় নান বাট হবে। যেমন একটা এক্সাম্পল দেখিনি, অনলি হি ক্যান হেল্প আস। এখানে অনলি উঠে গিয়ে নান বাট হবে। কিভাবে? নান বাট হি ক্যান হেল্প আস। পরবর্তী নিয়ম দেখে নিই। অনলি যদি থিংস
তার মানে জিনিস বুঝায়, তাহলে তার পরিবর্তে কিন্তু নান বাট হবে না, নাথিং বাট হবে। একটি এক্সাম্পল দেখে নিই। আই লাইক অনলি অ্যাপল। এখানে অ্যাপল এক জিনিসকে বুঝিয়েছে, তাই তার পরিবর্তে এখানে অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। তাহলে আমাদের উত্তরটি হবে আই লাইক নাথিং বাট অ্যাপল। অনলি যদি নাম্বার বুঝায় তাহলে তার পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন হবে। যেমন একটি সেন্টেন্স দেখি, হি হ্যাজ অনলি 100 টাকা। এই সেন্টেন্সটি আমরা পরিবর্তন করব হি হ্যাজ নট মোর দেন 100 টাকা। আবার যদি আমরা লেস দেন ইউজ করতে চাই তাহলে সেন্টেন্সটি হবে হি হ্যাজ নট লেস দেন 100 টাকা। অনলি যদি প্লেস বা স্থান বুঝায় তাহলে তার পরিবর্তে নো হয় আর বাট হবে। যেমন আই লিভ অনলি সীতাকুণ্ড। আই লিভ নো হয় আর বাট সীতাকুণ্ড। অ্যাফার্মেটিভে যদি অল অথবা এভরি এবং এর সাথে যদি নাউন থাকে তাহলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস ভার্ব প্লাস বাকি যে অংশটুকু সেটি বসে যাবে। একটি এক্সাম্পল দেখি, এভরি ম্যান হেটস আ লায়ার। এই সেন্টেন্সটির নেগেটিভ হবে দেয়ার ইজ নো ম্যান বাট হেটস আ লায়ার। আমরা আরো কিছু নিয়মে এভরি এবং অল যুক্ত সেন্টেন্সকে পরিবর্তন করতে পারি। একে একে স্ট্রাকচারগুলো দেখে নিই। যেমন আমরা ব্যবহার করতে পারি দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস হু প্লাস ডাজ নট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। একটি সেন্টেন্স দেখি, দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট হেট আ লায়ার। আমরা আরো একভাবে পরিবর্তন করতে পারি, যেমন নো প্লাস নাউন প্লাস অপোজিট অফ ভার্ব অ্যাডজেক্টিভ নাউন অথবা অ্যাডভার্ব। এ জাতীয় একটা সেন্টেন্স দেখি, নো ম্যান লাভস এ লায়ার। এই একই সেন্টেন্সকে আমরা এই বিভিন্ন স্ট্রাকচারে পরিবর্তন করতে পারি। এবার আরেকটি নিয়ম দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু যে কোনোটি থাকে তাহলে তার পরিবর্তে আমরা ক্যান নট বাট বা কুড নট বাট ব্যবহার করব নেগেটিভ করার ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করব উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আবার যদি আমরা আরেকটি স্ট্রাকচারে করতে চাই, যেমন ক্যান নট বা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারেও আমরা চাইলে নেগেটিভে পরিবর্তন করতে পারি। যেমন আমরা একই সেন্টেন্সের এই স্ট্রাকচার দিয়ে নেগেটিভ করার একটি এক্সাম্পল দেখি, উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কুড নট হেল্প বা ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে। অ্যাফার্মেটিভে যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব। এক্সাম্পল দেখে নিই, আই নিড বোথ খাতা অ্যান্ড পেন। আই নিড নট অনলি খাতা, আই নিড নট অনলি খাতা বাট অলসো পেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে নেগেটিভ করার সময় সো দ্যাট এর স্ট্রাকচার ব্যবহার করব। সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড নট প্লাস ভার্ব থাকবে। যেমন শি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করব শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সোন অ্যাজ থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা নো সোনার হ্যাড ডট ডট দেন প্লাস ফার্স্ট ইনডেফিনিট ব্যবহার করে নেগেটিভ করব। একটি সেন্টেন্স দেখি, as soon as I arrived at the station the train left.
নেগেটিভ হবে নো সোনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এফইউ থাকে, নেগেটিভে আমরা নট মেনি ব্যবহার করব। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এখানে এফইউ উঠে গিয়ে কি বসবে? নট মেনি বসবে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমরা নট এ ফিউ ব্যবহার করব। যেমন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, নেগেটিভে হবে হি হ্যাজ নট আ ফিউ ফ্রেন্ডস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটল থাকে, তাহলে নেগেটিভ করার সময় নট মাচ ব্যবহার করব। যেমন দেয়ার আর এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, নেগেটিভ হবে দেয়ার আর নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। অ্যাফার্মেটিভে যদি মাছ থাকে, নেগেটিভে আমরা নট এ লিটল ব্যবহার করব। যেমন আই হ্যাভ মাচ মানি, নেগেটিভ করার সময় করব আই হ্যাভ নট আ লিটল মানি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এ জাতীয় স্ট্রাকচার যদি অ্যাফার্মেটিভে থাকে, নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস নট প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা নাউন যেটাই থাকে সেটি বসবে। যেমন একটি সেন্টেন্স, হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, এই সেন্টেন্সটি আমরা আগেও দেখেছি। অলওয়েজ বা এভার যদি থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভ হবে নেভার প্লাস অপোজিট অফ অ্যাডজেক্টিভ। যেমন রাজু ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, রাজু ওয়াজ নেভার লেট, আমরা এখানে নেভারের পরে অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি। কেন? অর্থের পরিবর্তন না হওয়ার জন্য। অ্যাফার্মেটিভে যদি এস ডট ডট এস থাকে, তাহলে নেগেটিভে নট লেস ডট ডট দেন দিয়ে আমরা নেগেটিভ করব। যেমন শি ইজ অ্যাজ গুড অ্যাজ মি, তাহলে নেগেটিভ কি হবে? আই এম নট লেস গুড দেন শি। তো শিক্ষার্থীরা, আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, সেন্টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বিস্তারিত নিয়ম আলোচনা করেছি। পার্ট 2-তে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভের পরিবর্তন নিয়ে আলোচনা করব। পরবর্তী পার্টগুলো খুব সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।